বেশ কয়েকদিন ধরে চীনে ভারী বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকা, বাড়িঘর, বৈদ্যুতিক লাইন এবং যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে অনেক বাসিন্দা। একাধিক প্রদেশে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। বৃহস্পতিবার ফুজিয়ান প্রদেশের শানমিং শহরে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতায় সড়কে যান চলাচল ব্যাহত হয়। টাইনিং কাউন্টির সাথে কাইশান টাউনশিপের সংযোগকারী প্রাদেশিক মহাসড়কে ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসের কারণে টাইনিং কাউন্টির জিয়াকু শহরের ৯টি বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে দুর্ভোগে পড়ে প্রায় ১,০০০ পরিবার। এছাড়া রাস্তার উপরিভাগে পানি উপচে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শানমিং সিটির জিয়াংলে কাউন্টিতে ভারী বৃষ্টিতে নদীর পানি ৩.৫ মিটার বৃদ্ধি পাওয়ায় সতর্ক মাত্রা ছাড়িয়ে গেছে। ডুবে গেছে নিম্নাঞ্চলে থাকা অনেক কৃষিজমি। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় ১,৭০০ জনেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় জননিরাপত্তা কর্মীরা। বৃহস্পতিবার গুয়াজিং ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের গুইলিং শহর থেকে বন্যায় আটকা পড়া মোট ৬৪ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়। ভারী বর্ষণে চীনের ইউনান প্রদেশের লিউচুন কাউন্টির বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বৃহস্পতিবার ভোরে একটি গাড়ি পাহাড় থেকে ছিটকে পড়ে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত গুইছু প্রদেশের অনেক এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়। এতে নিচু অঞ্চলগুলো পানির নিচে তলিয়ে যায়। এ সময় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে নামে কর্মীরা। কিয়ান ডংনাং মিয়াও এবং ডং স্বায়ত্তশাসিত প্রিফেকচারের জিনপিং কাউন্টিতে ভারী বৃষ্টিতে নিচু গ্রামগুলোতে পানির স্তর ১ মিটার পর্যন্ত বেড়েছে। বন্যায় আটকে পড়া গ্রামবাসীদের উদ্ধারে রাবার বোট ব্যবহার করে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়। ইফাত জাহান, বাংলাভিশন।